হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধবীস মার্ভেলাস মিরর। আমি আবারও চলে আসছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে, যে রেসিপিটি আমার অনেক অনেক পছন্দ, আর সেটি হচ্ছে শেফার্ড পাই। তো আমি আজকে শেয়ার করব আমি আমার শেফার্ড পাই রেসিপিটি। এজন্য প্রথমে আমি কিছু গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এখানে কিছু ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আর কিচেনে আমি না সবসময় গ্লাভস পরে কাজ করতে পছন্দ করি মোস্ট অফ দ্য টাইম। তো আমি এখানে গ্লাভস পরে ক্যাপসিকামগুলো কেটে নিলাম। এখানে আমি রেড অ্যান্ড ইয়েলো কালার নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি হচ্ছে মজারেলা চিজ, যেটা ফ্রোজেন চিজ থাকে, সেটা এনে আমি এখানে ম্যাশ করে নিয়েছি লাইসেস্টার চিজ। তো আমি এই দুই রকমের চিজ আজকে শেপার্ড পাই বানাতে ইউজ করব। এখানে হচ্ছে আমার সব রেডি, ক্যারট, ক্যাপসিকাম অ্যান্ড চিজ, এভরিথিং আমার রেডি। এখন আমি রান্নায় চলে যাব। আগে প্যান্ডেমিকের সময় না এই শেপার্ড পাইটা প্রায় রান্না করতাম, কারণ তখন আমার কাজ ছিল না, তেমন সময় ছিল প্রচুর বাসায়, আর রান্না করতে তেমন একটা কষ্ট হতো না। কিন্তু এখন আসলে এই শেপার্ড পাইটা রান্না করতে একটু সময় লাগে, বিকজ এখানে কাটা, যেমন ক্যারটটা কাটতে একটু সময় লাগে, ক্যাপসিকাম আছে, এজন্য তেমন একটা বানানো হয় না। আমি ফ্রাই প্যানে কিছু বাটার দিয়ে দিলাম। এটা আমি পুরোটাই বাটার দিয়ে করব, কোনো অয়েল ইউজ করব না এখানে। তো যখন বাটারটা একটু গরম হয়ে মেল্ট হয়ে গেছে, তখন আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি ভেজে নিব। পরে আমি এখানে গাজরটা দিয়ে দিলাম ক্যাপসিকামের সাথে। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিব, যাতে বাটারটার সাথে এটা কিছুক্ষণ ফ্রাই হয় আর ক্যাপসিকামের সাথেও ভালো করে মিশে যায়। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে আবার নাড়াচাড়া করে নিলাম। আর এটা হচ্ছে কিমা, আমি এখন কিমা মিক্স করে দিলাম এখানে, যেটা আগেই ক্লিন করা ছিল। তো কিমাটা দিয়ে আমি ক্যারট ক্যাপসিকামের সাথে ভালো করে মিলিয়ে নিলাম। তারপর মিশিয়ে নিলাম একটু সয়া সস, একটু লাইম জুস। আমি বাজার থেকে রেডিমেড যে বোতলে লাইম জুস পাওয়া যায়, সেটা সবসময় ঘরে রাখি, প্রয়োজনে ব্যবহার করা যায় যখন ফ্রেশ লাইম থাকে না। তো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। অনেকে লাইম জুস দেওয়ার পর একটু সুগারও মিক্স করে, কিন্তু আমি এখানে সুগারটা মিক্স করব না। আমার কাছে সুগার মিক্স না করলেই বেশি ভালো লাগে। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অন্য পাশে আমি কিছু পটেটো বয়েল করে ম্যাশ করে নিয়েছি। তো আমি যখন পটেটোটা একটু গরম গরম ছিল তখনই ম্যাশ করে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে তখন একটু লাম্পি থাকে, যেটা ভালো লাগে না খাওয়ার সময়। তো খুব ভালোভাবে সফট ছিল যখন একটু গরম থাকতে থাকতে ম্যাশ করা যায়। তো আমি এখানে এই পটেটোর সাথে আমি মিল্ক দিয়েছি, 2 রকম চিজ দিয়েছি, একটু ভালো লাগে খেতে, অন্যরকম টেস্ট হয়, সেজন্য আমি চিজটা একটু পটেটোর সাথেও মিলিয়ে নিয়েছি। আমি বোতলের কিনা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি একটুখানি। ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন সব পানি শুকিয়ে যায় এবং সব কিছু কিমাটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমি কিমাটা যখন বাজার থেকে কিনে আনি, সেটা অনেকক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখি, যেন এর মধ্যে যতটা ফ্যাট আছে সবটা চলে যায়, আমি ফেলে দিই, কারণ ফ্যাটটা এখানে রাখতে চাচ্ছিলাম না। তো এই জন্য এখানে
এক্সট্রা কোনো মানে অয়েল বের হয়নি। আর আমি খুব কম পরিমাণেই বাটার ইউজ করেছি। আমি লবণটা চেক করে নিয়েছি, আমার আরেকটু লবণ লাগবে, তাই আমি আরেকটু লবণ মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা পুরোটার সাথে মিশিয়ে দিচ্ছি। আমার শেপার্ড পাইয়ের পুর যখন রেডি হয়ে গেছে, আমি অন্য পাশে আমার ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি। আমি এখানে 20 মিনিটস আগে প্রিহিট করে নিব। আমার ওভেনটি প্রিহিট হতে হতে আমি একটি ডিশে শেপার্ড পাই রেডি করে নিব, যেন আমি ওভেনে দিতে পারি। আমি একটি ডিশের মধ্যে আমার যে কিমা ভুনা করেছিলাম ক্যাপসিকাম ক্যারট দিয়ে, সেগুলি একটি ডিশে নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি সব দিকে। তারপর আমি ওই কিমার উপরে আমি ম্যাশ পটেটোটা দিয়ে দিচ্ছি এবং সমানভাবে সব দিকে স্প্রেড করে নিব স্প্যাচুলা দিয়ে। তো যখন আমার স্প্যাচুলা দিয়ে সব দিকে ছড়ানো হয়ে গেছে ম্যাশ পটেটো, এর উপরে আমি চিজ ছিটিয়ে দিব। এটাও সব দিকে খুব ভালোভাবে দিয়ে দিব, যেন কোথাও খুব বেশি অথবা অন্য দিক দিয়ে একটু কম হয়ে না যায়। সেজন্য আমি লেসেস্টার চিজটাকে সব দিকে ছড়িয়ে নিলাম। সবার উপরে আমি দিয়ে দিব মজারেলা চিজ। এটা খুব বেশি পরিমাণে দিব না, এটা আলুর সাথেও আমি একটু মিশিয়ে নিয়েছিলাম, তো উপর দিয়ে এটা একটুখানি দিব। তো দেখতে খুব ভালো লাগে যখন খাওয়ার সময় এটাকে আমরা কেটে কেটে পিস করে নেওয়া হয়, দেখতে খুব ভালো লাগে এবং খেতেও এটা খুব টেস্টি হয়। আর চিজ এবং পটেটো ডিশে ছড়ানো হয়ে গেছে। এখন আমি প্রিহিট করা ওভেনের ভিতরে এটা রাখছি ফর হাফ অ্যান আওয়ার। নেওয়ার পরে আমি মাঝখানে একবার চেক করেছিলাম অবশ্য, তো যখন হাফ অ্যান আওয়ার হয়ে গেছে আমি দেখেছি যে এটা ভালো মতো হয়ে গেছে। আরও যদি আমি কিছুক্ষণ রাখি তাহলে এর উপরে বার্ন হয়ে যাবে। তো আমি এটাকে এখন নামিয়ে নিব খুব সাবধানে, কারণ পুরো ওভেন ভীষণ গরম। এর আগে কয়েকবার ওভেনের থেকে নামাতে গিয়ে আমার হাতে লেগে হাত পুড়ে গিয়েছিল। তো আমি ডিশটাকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন উপরে মোজারেলা চিজগুলোর জন্য একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে আছে, যেটা দেখতেও ভালো লাগে এবং খেতেও দারুণ মজা। তো আমাদের শেপার্ড পাই রেডি হয়ে গেছে। আমি এটা ওভেন থেকে নামানোর পর নাইফ দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে। এরপর যার যতটুকু পরিমাণ লাগবে সেই অনুযায়ী সবাই নিয়ে খাবে। শেপার্ড পাই করি, সাথে গ্রেভিটাও রাখি। শেপার্ড পায়ের সাথে গ্রেভিটা দারুণ মজা লাগে। রেডিমেড গ্রেভিটাই থাকে, আমি জাস্ট গরম পানির সাথে মিলিয়ে নিই। তো আজকে আমি সেটা আপনাদের সামনে দেখাচ্ছি না, শুধু শেপার্ড পাইটাই শেয়ার করছি। তো যখন পিস পিস করে নাইফ দিয়ে কাটা হয়ে গেছে, আমি একটা পিস
একটা প্লেটে তুলে দেখাচ্ছি। পাই কাটার পর খুব বড় একটা স্প্যাচুলা দিয়ে না কাটলে এটা পিসগুলি ভালো লাগে না দেখতে, যেহেতু উপরে চিজ ছড়ানো থাকে। তো একটা বড় স্প্যাচুলা দিয়ে কাটলে চিজ সহ শেপার্ড পায়ের পিসটা কাটা যায়। আমি এখানে খুব বড় একটা স্প্যাচুলা ইউজ করেছি এবং দেখতেই পাচ্ছেন মজারেলা চিজের জন্য এটা কেমন একটা রাবারি ক্রাঞ্চি উপরে হয়ে আছে। আর স্পেশালি আমি খুব পছন্দ করি। এখানে আমি দেখালাম যে কাটলে ভিতর এবং উপরেরটা কত সুন্দর লাগে। আলুটা খুব কমন একটা সবজি হিসেবে আমরা ব্যবহার করি। সব কিছুতেই আলুটা যায়, যে কোনো তরকারি, মাছ, মাংস, সবজি সব কিছুর সাথে যায়। আলুটা কম বেশি সবার বাসাতেই থাকে। তো যখন আপনাদের বাসায় এরকম আলু দিয়ে কোনো কিছু বানাতে চান, শেপার্ড পাইটা কিন্তু সেই হিসাবে মন্দ হয় না। খুব ভালো মজার একটা জিনিস, আপনারা বাসায় টেস্ট করতে পারেন এই রেসিপিটি। খারাপ লাগবে না আশা করছি। আর জানাবেন অবশ্যই আপনারা যদি নিজেরাও কখনো বানান যে কেমন হয়েছে বা আসলে এটার টেস্ট কেমন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন, আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুব খুব পছন্দের একটি রেসিপি। আর যদি ভালো লেগে থাকে অথবা ভালো নাও লেগে থাকে, সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং অনুপ্রেরণা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।